আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে রান্নায় থাকবে আম্মুর হাতে দেশি মুরগি ও জালি ভাজি। চলেন শুরু করি। আমরা চুলোটা জ্বালিয়ে শুরু করে নিই। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বড় একটা তেজপাতা। তেজপাতাটা ধুয়ে রেখেছি। তারপরে দিয়ে দিব 3টে সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, কয়েকটা গোলমরিচ আর লং। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আর একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদার পেস্ট 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন পেস্ট। পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম, যাতে কাঁচা গন্ধ না থাকে, সেজন্যই ভালো করে আদা রসুনটা ভেজে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব কিছু হলুদ গুঁড়া, এর সাথে অ্যাড করব কিছু মরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন এরকম তেল ভেসে উঠছে, তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো এখন এখানে অ্যাড করব। এই মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন এই মাংসগুলো আমি এই জায়গায় অ্যাড করে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ঢেকে দিয়ে কিছুক্ষণ কষাবো। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে আমি এটা আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে সুন্দর করে কষানো হয়ে যায়, মশলা মাংসের ভিতরে যায়। তার জন্যে আমি মশলাটা মাংসের সাথে দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে ঢেকে দেব। মাংসটা কষানো হতে থাক, আমি অন্যদিকে আলুটা ভেজে নেব। এখন আমি এই চুলোয় আলু ভেজে নেব। তার জন্যই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিব কিছুটা লবণ, দেব কিছুটা হলুদের গুঁড়ো। এখন আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো কম তাপে ভেজে নিতে হবে, যাতে আলুর রঙটা লাল লাল আসে। সেই পর্যন্ত আমাদের ভাজতে হবে আলুটা। আলুটা ভাজা হোক, আমি এদিকে মাংসটা নাড়া দিয়ে আসি। ঢাকনাটা উঠিয়ে এইভাবে মাঝে মাঝে মাংসটা নেড়ে দেবেন, তা না হলে মাংসটা নিচে মশলা লেগে যাবে। তাই আমি মাঝে মাঝে উঠিয়ে মাংসটা এভাবেই নেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আলুগুলো নাড়া দিয়ে দেব।
আলুগুলো ফ্রাই হয়ে আসছে, আর একটু ভাজতে হবে। আমি আলুগুলো আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো হয়ে গেছে। যারা আলুটাকে এভাবে ভেজে খেতে পছন্দ না করেন, আপনারা চাইলে ভেজেও খাইতে পারেন। আর যদি মনে করেন না আমরা ভেজে খাবো না, তাহলে আপনারা ছিলে ধুয়ে আপনারা সরাসরি দিয়ে দিতে পারেন, মাংসের সাথে কষাইও রান্না করে খেতে পারেন। তবে আলুটা একটু ভেজে দিলে তরকারির স্বাদ বেশি আসে। লাল লাল হয়ে গেছে, এখন আমি চুলোটা বন্ধ করে দিব। এখন আমি দেখব মাংসটা কষানো কতটুকু হয়েছে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংসের কালারটাও সুন্দর আসছে। আমি আর একটু কষাবো, তারপর আমি দিয়ে দেব ঝোলের পানি। এখন 4 টুকরা টমেটো দিয়ে দিব। দেশি মুরগি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, স্বাদও বাড়বে, মাংসটাও তাড়াতাড়ি সিজে যাবে। যেহেতু দেশি মুরগি একটু শক্তই থাকে, অনেকে শক্ত পছন্দ করে না, নরম করে খেতে পছন্দ করে, তাদের জন্য এই টিপসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো দিয়েও খেতে পারেন, যদি না চান তাহলে না দিয়েও খেতে পারেন। কিন্তু এই টমেটোটা দিলে মাংসের স্বাদটাও বাড়বে, আবার মাংসটাও তাড়াতাড়ি সিজে যাবে। আমি এখন ঢেকে দেব, তারপরে আমি আলুগুলো অ্যাড করে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব মাংসটা কতটুকু কষানো হয়েছে। এর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব, 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আমি সেই আলুগুলো এখন মাংসের সাথে অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো আমি মাংসের সাথে অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে আলু দিয়ে মাংসটা কষিয়ে নেব। আলুর সাথে মাংসগুলো একত্রে মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিব কিছুটা ঝোলের পানি, মাংসটা সিজার জন্য ঝোলের পানিটা দিয়ে দেব। এখন আমি নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমি উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। একটু নাড়া দিয়ে আবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার আসব, কারণ দেশি মুরগি সিজতে একটু সময় লাগবে, তার জন্যই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এখন আমি আবারও মাংসটা ঢেকে দেব। দেখি মাংসটা কতটুকু হয়েছে। এই প্রায় হয়ে গেছে। আমি মাংসের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। মাংসটা হয়ে গেছে। এখন আমি মশলা জিরে একসঙ্গে ব্লেন্ডার করে রাখছিলাম, গুঁড়ো করে, আমি সেই গুঁড়োটা এখন আমি মাংসের তরকারির উপরে দিয়ে দিব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিলে মাংস একসঙ্গে মিশে যাবে, দিলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও মজা লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। মাংসটা হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দেব। চুলোটা অন করে দিয়েছি, কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি জিরে দিয়ে দেবো, আস্ত জিরে। আস্ত জিরাটা যখন ভাজা ভাজা হয়ে তেলটা গরম হয়ে যাবে, তখন আমি তেজপাতা কেটে দেব।
জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিছি, এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন আমি লবণ এড করব ভাজির, দিয়ে দিব কিছু হলুদের গুঁড়ো। এখন আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে হলুদ লবণটা মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এখন আমি কেটে রাখা চালি কুমড়াগুলো দিয়ে দিব। আমি ভালো করে মিশিয়ে নিব। ভাজিটা ভালো করে মিশিয়ে নিলাম, এখন আমি ভাজিটা ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এবার ভাজিটা নাড়াচাড়া করে দিব। কোনো পানি মিশাবো না ভাজিতে। ভাজিতে যে পানি ছাড়বে সেই পানি দিয়েই আমাদের ভাজিটা হয়ে যাবে। তাই আমি ভাজিটা আবার উলট পালট করে নেড়ে দিলাম। এখন আবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, দেখি ভাজিটা কীরকম হয়েছে। দেখে যদি ভাজিটা হয়ে যায় তাহলে তো নামিয়ে দিব, আর একটু ভাজতে হবে। ভাজিটা পানি থাকবে না, এই পানি ছাড়ছে। পানিটা যদি টানান, সুন্দর করে ভাজি করেন আস্তে আস্তে, অনেক স্বাদ আসবে ভাজিটায়। ভাজিটা হয়ে গেছে, ঢেকে দেব, তারপরে চুলোটা বন্ধ করে দেব। ভিডিওটি আর বড় করছি না। নেক্সট ভিডিওতে খাবার খেয়ে আমার হাজব্যান্ড কী বলে তা আপনারা দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।